হ্যালো বন্ধুরা, গ্রিন সিস্টারের নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো আজকের ব্লগটা খুবই দারুণ একটা ব্লগ হতে চলেছে, স্কিপ করো না, সবাই দেখবে। তো আমরা বেরিয়ে পড়ছি, সরস্বতী ঠাকুর আনতে যাচ্ছি আমরা সবাই। ওই দেখো পেছনে সব দাঁড়িয়ে রয়েছে, খুবই মজা হবে, সবাই একসাথে যাব ঠাকুর আনতে। তো আমরা প্রত্যেকবার এটা করেই থাকি, এর আগের ব্লগেও দেখেছো তোমরা পুজোয় কী কী করছি না করছি, আমরা মেয়েরা সবাই মিলেই সব কিছুই করি। তো দেখতে থাকো বন্ধুরা, এই যে সবাই আসছে, চলো তাহলে সব কিছুই শেয়ার করব, কোথায় যাচ্ছি, কোথা থেকে ঠাকুর আনবো না। এই যে টেম্পো করে যাব আমরা, রনি এখন এই যে ঠিকঠাক করে দিচ্ছি, আমরা বসে গল্প করতে করতে যাব, খুব মজা হবে। করে সবাই উঠছে, পিয়ালি উঠে গেল, পিয়ালি ওয়েট বুঝে তো একটু ভার দেবে। এটাও দিয়ে দেওয়া, ইয়ে দিয়ে দেবে তো। চলো চলো ওঠো তাড়াতাড়ি, সঙ্গে মেটাচ্ছে। এই যে পিয়ালি উঠে গেল, নেতাদি উঠছে, এই সবাই তো টেম্পো ভরে গেল, ঠাকুর কোথায় থাকবে গো, বেশি হয়ে গেছে। এবার আমার পালা, আমি উঠবো, চলো হয়ে গেছে। এই যে বসে পড়েছি টেম্পোতে, দেখো পুরো টেম্পোতে বসে পড়েছি, ঠাকুর আনতে যাচ্ছি। আর এই যে পেয়ারা, দীপক ভাই পেয়ারা দিল, সবাই মিলে খেলাম, হেভি মজা হচ্ছে, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, দারুণ লাগছে। এই যে সমাধি, ওই তো পিয়ালি আমাদের ক্যাশিয়ার, এই যে ক্যাশ বাক্স নিয়ে এসছে। তো এখন আমরা কালীঘাটে ঠাকুর আনতে যাচ্ছি, ওখানে তো অনেকটা টাইম লাগবে। পিয়ালি যদি আমাদের কিছু খাওয়ায়, তাড়াহুড়ো করে এসছি, বাড়ি দিয়ে সেরকমভাবে খেয়ে আসিনি। পিয়ালি কি খাওয়াবে? ভাত টাত খাবো না, একটু স্ন্যাক্স এইসব কিছু একটু খাইয়ে দিও। বেশি তো জানি দিতে হবে, বেশি তো আমি ভাবলাম খাওয়ানোর জন্য দিলে না। দেবিকা দিও চলে এসছে, এই যে বাড়িতে তারা নেই তো, হ্যাঁ বিকেল সন্ধ্যা হলে অসুবিধা নেই, বা যা পারো তোমরা করে নাও, একদম কেউ নেই বাড়িতে। তো আমরা ফাইনালি এলাকা চলে এসেছি কালীঘাটে। তো এই যে চারদিকে ঠাকুরের দারুণ দারুণ ঠাকুর, কি ভালো লাগছে দেখতে। এই দেখো কত ঠাকুর, এবার কোনটা কিরকম নেব সেগুলো আমাদের দেখতে হবে, ডিসাইড করতে হবে। এই দেখো চলো আমরা টেম্পো থেকে এখনই নামবো। হ্যাঁ হ্যাঁ, এই সবাই নিয়ে নেবে গো, তাড়াতাড়ি নামো, সব ঢুকে পড়েছে গো পাশে। আমরা এবার চলো না আগে দেখি না কোনটা নেব কি নেব। এই আমরা চলে যাচ্ছি এবার, এই প্রথম আমরা এবার কালীঘাটে আসলাম, এত দূর আমরা আসি না। তো চলো দেখি কিরকম কি ঠাকুর নেওয়া যায়। তো সবাই এই যে ছোটো ঠাকুর, এত ছোটো নেব না আমরা, একটু বড় নেব। এইদিকে দেখো ঠাকুর দেখাচ্ছে, ছোটো ছোটো ঠাকুর, আমরা একটু বড় বড় ঠাকুর নেব। দেখো সোলার কাজ করা ঠাকুরগুলো, ভালো ব্যাপারটা তৈরি হচ্ছে ঠাকুর, খুব সুন্দর সুন্দর সত্যি ঠাকুরের ইগুলো। দেখি ফাইনালি আমরা কোনটা নিতে পারি, ঠাকুরগুলো সত্যি খুবই সুন্দর। এগুলো তো আশ্বাস হবে না, না এরকমই বাহ দারুণ লাগছে, কত সুন্দর সুন্দর মুখগুলো দেখো, আর ডিজাইনগুলো ঠাকুরের এক এক রকম ডিজাইন করেছে। পিয়ালি দেখেছে? এটা দেখো না পিয়ালি, এই তো কত সুন্দর লাগছে, ওই যে সোজা, হ্যাঁ এটা ভালো লাগছে, দারুণ লাগছে। হ্যাঁ হ্যাঁ, আবার তোমার ইয়েটাও, তোমার এই জুয়েলারি গুলো অন্যরকম, দেখো এই যে দুটো হাঁস, তুমি ভালো ভালো গুলো লুকিয়ে রাখলে, আর আমাদের দেখাচ্ছই না, ঘুরেই যাচ্ছি। এইরকম মুখ দেখো,
এপিএলি এরকম দেখো না, এরকম। বাবা এগুলোর কাপড়গুলো দেখো, সরস্বতী মায়ের দারুণ কিন্তু, একটা এক রকম, মুখগুলো সুন্দর দেখো। নাক চোখ আবার বানিয়েছে পুরো ঐশ্বরিয়া রায়, ফিগারও সেরকম বানিয়েছে। ব্লু কালারের শাড়ি পরা, সুন্দর চোখটা দেখো, এটাই লাগছে, চাইলেও পারবো না ঢোকাতে না, এত বড়। যদি রাস্তায় আমাদের হতো, মোড়ের মাথায় ঢুকতাম, ভালো লাগতো বলো, সুন্দর লাগছে। শাড়িগুলো পরিয়েছে দেখো না, এত সুন্দর ম্যাচিং হয়েছে না। এগুলো দেখো না, ওর কমাবে, বললো তো কমাবে। আর একটা দোকানে ঢুকলাম, এই যে ঠাকুর আর ঠাকুর, চারদিকে সরস্বতী মা, নানা রকম রূপের সরস্বতী মা দেখতে পাচ্ছ। এত ঘোরাঘুরির পরে আমাদের ঠাকুর পছন্দ হয়েছে, দেখে আসি। ফাইনালি আমাদের এই যে এই সরস্বতী ঠাকুরটা পছন্দ হলো, মুখটা খুবই সুন্দর লাগছে। এত ঘুরে প্রায় 2 ঘন্টা ঘুরে, তাহলে এটা এখন কিরকম কি নেবেন বলুন? বুঝতে পারছেন না, সে তো বলবেন 4.5 পরে এই মুখ এই আসবে। হ্যাঁ জানি তো একদম ওই দুটোর একই মুখ। আচ্ছা দেখে নিন আগে, সাজানোর পরে এরকম সেম এরকম আসবে পুরো, একদম এরকম আসবে। গয়না আসবে না, কিন্তু মুখে চুল ফুল লাগানোর পরে মুখে সেম এই। আর এটা কি দেবেন? এটাই পুরো আট বাংলা, মানে এর জুয়েলারি কি দেবেন দেখি? এটা পড়বে না, ঠাকুরের এই দেখো টায়রা টিকলি, এগুলো কিনে নিলাম বাইরে থেকে। এই যে এখানে ঠাকুরের পাওয়া যায় টায়রা টিকলি, ছোটো ছোটো ঠাকুরের রয়েছে এখানে, সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ঠাকুর। ঠাকুরটা আমাদের দেখো কত সুন্দর সাজাচ্ছে, সাজানোর আগে অন্যরকম লুক ছিল, এখন একটু অন্যরকম লাগছে। কিন্তু আমাদের সরস্বতী মায়ের দেখো সাজ কমপ্লিট হয়ে গেছে, এই ঠাকুরটাই আমরা ফাইনালি নিচ্ছি। ঠাকুর আমাদের আসছে, এই যে বন্ধুরা দেখো, এই যে আমাদের ঠাকুর এখন আমাদের টেম্পোতে উঠে যাবে। হ্যাঁ বলো সরস্বতী মাই কি, এই যে উঠে যাচ্ছে, বলো বলো সরস্বতী মাই কি। আমাদের টেম্পোতে উঠে যাবে ঠাকুর, এই যে উঠে গেল আমাদের সরস্বতী মা, খুব সুন্দর লাগছে। তো আমরা এখন চলে এসেছি এই যে আমাদের চৌরাস্তায় দশকর্মা বাজার করতে। এই যে দশকর্মার দোকানে দেখো পিয়ালি, মিঠুদি, দুই পিয়ালি, ওরা সব কেনাকাটা করছে। আমরা সবাই মিলে চলে এসেছি আমাদের চৌরাস্তা বাজারে, দশকর্মার বাজার চলছে এখানে। এই যে আমাদের পুজোর, এরপরে ফলের বাজার, তারপরে তোমার সবজি বাজার, সব কিছুই করতে হবে।